গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি, আমার আরেকটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা একদম চলে এসেছি। আর আমাদের এখানে চা বসিয়েছি, দুধ চা। আমি এখন আমার ছেলের জন্য কমপ্লেন করব আর ঘরের কাজকর্ম করব। ঠিক আছে, সঙ্গে থেকে দেখতে থাকো। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। কেমন? আর প্রচণ্ড গরম পড়েছে, ঝড় বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে, কিন্তু এতটাই গুমোট। এই যে দেখতে পাচ্ছ, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে লিকার চা খেয়ে নিয়েছি আমি আর আমার হাজব্যান্ড অফ ক্যামেরায়। আর এখন হচ্ছে অন ক্যামেরায় চলে এসেছি এখন রান্নাঘরে পুরো। আর টিফিন বানাবো, দুপুরে রান্না আছে, ঘরের কাজকর্ম সব কিছু সামলাতে হবে। সঙ্গে থেকেও দেখতে থাকবো, ঠিক আছে? কমপ্লেন করবো। ছেলে আবার সর খায় না, দুধের সর খায় না, একটু দেখে দিতে হয়। শাশুড়ি ঘুমোচ্ছে, এখন ওঠেনি। উঠলেই দুধ চা বানাবো ওনার জন্য। মানে 3 দফা চা হয় আমাদের, বুঝলে? আমি আমার হাজব্যান্ড খেয়ে নিই আগে, এদের সঙ্গে তাল দিলে তো হবে না। কমপ্লেন দিলাম একটু, ছেলেকে দেবো বিস্কুট কমপ্লেন। ছেলে পড়তে বসছে বারান্দার ঘরে। মোর চা হলো, মোর চা বানায় দারুণ, একদম ঘন করে, কম মিষ্টি দেয় অবশ্য, তাই না? মোর খুব সুন্দর। মোর তাকাচ্ছে দেখো আমার দিকে। না, এত প্রশংসা করছে তো। কেন বুঝতে পারছি না। প্রশংসা করলে ভালো লাগে না তো? ভালো লাগে, কিন্তু বেশি প্রশংসা আমার নামে তো বেশি প্রশংসা করে না। আমারও ইচ্ছে হয় না জানো কেউ আমার নামে প্রশংসা করুক। পিছনে করুক ঠিক আছে, সামনে যদি লোকের সামনে করে আমার একটু ইয়ে লাগে নিজেকে। প্রশংসা করা ভালো। দেখতে পাচ্ছ মৌ চা করছে, একদম দুধ দিয়ে চা। ওহ, বিস্কুট। হ্যাঁ, রেখে রেখে দাও, রেখে দাও, দেখি এগুলো রাখতে পারো। জিমন্যাস্টিক। তুই কি ভেবেছিস মা পারবে না? মারাই সব পারে, বুঝলি? এটা টেনে দিচ্ছিস না কেন? রোদ লাগবে। রোদ লাগবে, হ্যাঁ একটু। না না, ট্যান পড়ে যাবে, মুখে ট্যান পড়ে যাবে আমার। এটা টেনে দিতে বলছিস নি? হ্যাঁ, একে বন্ধুরা অনেক ট্যান আছে আমার মুখে। দেখতে পাচ্ছ শাশুড়ি ঘুমোচ্ছে, উপরে পাখা চলছে। ওনার এখন ঘুম হবে প্রায় 10টা পর্যন্ত। মো চা নিয়ে যাচ্ছি, আমার জন্য আছে চা। একদম আমারই কুলাইনি, আমি বাবা, মো একটু দে চা। সে দিতে পারি। বলে রাজাজি। আহ, চাটা দুর্দান্ত হয়েছে। একটা ছুরি আনেছিলাম না, ছুরিতে কেটে দিতে বলেছিলাম সুন্দর করে চাকরি এরকম করে দেবে। বন্ধুরা সকালবেলা টিফিন করছি। এই যে রুটি, কুমড়ো, আলু, বেগুন, বরবটি দিয়ে একটা তরকারি করেছি আর খাওয়া দাওয়া করছি। রুটি অনেক কটা করেছি আজকে। সবাই বাড়িতে থাকলে রুটি অনেক কিছু করতে হয়, বুঝলে? অনেক বেলা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ একদম 11টা বাজতে যায়, 10:30টার বেশি হয়ে গেছে, লেট হয়ে গেছে খাওয়া দাওয়া। মৌর আজকে মনমরা কেন রে মৌ? বল তো, কী টেনশান হচ্ছে বল মৌ? কি হয়েছে তোর? কি হয়েছে? কিছু হয়নি তো? আসলে মোর খিদে পেয়ে গেছে, সকালে সেই চা খেয়েছিল, বুঝলে? বন্ধুরা জামা কাপড় পাতিয়ে দিলাম,
ধুয়ে টুয়ে অনেক কটা আজকে জামা কাপড় জমেছিলাম। আর এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আমাদের গ্যাস ওভেন একদম ছাদের উপরে তুলে দিয়েছে আমার হাজব্যান্ড। আমাকে বললো এখানেই রান্না করতে, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমার হাজব্যান্ড আজকে বাজার থেকে কি মাছ নিয়ে এসছে বলো তো? এগুলো হচ্ছে মোরালা মাছ। তো আমি এখন কাটতে বসছি। মোরালা মাছগুলো কাটতে কিন্তু অনেকটা টাইম লাগে, খেতে কিন্তু সময় লাগে না, বেশ ভালো লাগে। মোরালা মাছের ঝাল চচ্চড়ি বলো, টক বলো, সবজি দিয়ে চচ্চড়ি বেশ ভালো লাগে। তো এখন মোরালা মাছগুলো টিপে না বের করে দিলে পেট থেকে তেলগুলো রান্না করার সময় ভীষণ তেতো লাগে আর কি, মানে খাওয়ার সময়, রান্না করে খাওয়ার সময়। তো এগুলো যদি পরিষ্কার ভালো করে দেওয়া যায় তারপরে রান্না করে খেলে কিন্তু বেশ মজা লাগে, খেতেও ভালো লাগে, তেতো লাগে না। আর এখন দেখো আমি মাছ টাছ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নার জোগাড়যন্ত্র করে একদম ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে আগে পুজোটা সেরে নেব, তারপরে রান্নাবান্না করব। অনেকটাই বেলা হয়ে গেছে, মোরালা মাছ কাটতে কিন্তু অনেকটাই টাইম লেগে গেছে আমার। তো এই যে রান্নার জোগাড়যন্ত্র করে নিয়েছি। আর আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছ আমি রান্না করব বলে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে এখানে কিন্তু। মানে গ্যাস ওভেন তো আগে রেডি করে দিয়ে গেছিলো, আর এখানে দেখো মশলাপাতি একদম সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছিল। আজকে হাজব্যান্ডের পছন্দের খাবার দাবার বানাচ্ছি, রান্নাবান্না করব। মোরালা মাছ খেতে খুবই ভালোবাসে হাজব্যান্ড, বিশেষ করে মোরালা মাছের চচ্চড়ি আর কি, ঝাল চচ্চড়ি, মানে সর্ষে বাটা দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে আর কি। আর আমি আজকে রান্না করব হচ্ছে কুঁদলি আলু বেগুন দিয়ে মোরালা মাছ দিয়ে একটু তরকারি করব, উচ্ছে আলু ভাজা করব, কাঁচা কুমড়ো দিয়ে আম দিয়ে টক করব, মোরালা মাছের চচ্চড়ি করব, ঝাল চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে। প্রথমে রান্না করছি হচ্ছে উচ্ছে আলু ভাজা। এই ভাজাটা হয়ে গেলেই তারপরে আর একটা কড়া বসিয়ে দেবো, ওদিকেই মোরালা মাছটা রান্না করে নেবো আর কি। আর এদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে, দুটো কড়াইতে তাড়াতাড়ি করে রান্না করে নেবো আজকেই। তো এখানে দেখো সর্ষে বাটা দিয়েই মোরালা মাছের তরকারিটাও আমার হয়ে গেল। এরপরে লাস্টে আমি এই যে কাঁচা কুমড়ো দিয়ে আমের টক করব আর কি, সর্ষে ফোড়ন দিয়ে। আর গরমের দিনে একটু টক হলে ভালো হয়, আমরা টক খেতে খুবই ভালোবাসি, মানে ছুটি ছাটার দিনে টক অবশ্যই করি আর কি, বেশ ভালো লাগে খেতে গরমের দিনে, মুখরোচক খাবার। তো চলো রান্নাবান্না করে নিই তারপরে। বন্ধুরা এই দেখো বউ এসছে, খিদে পেয়েছে প্রচুর খিদে পেয়ে গেছে ওর। কতক্ষণ থেকে বলছি হয়ে গেছে রান্না, টকটা হয়ে গেলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, একদম রান্নাবান্না সেরে ছাদের থেকে চলে এসেছি নিচে, আর টেবিলে খাবার দাবারগুলো সাজিয়ে নিয়েছি। আর মৌ কিন্তু আজকে ভাত বেড়েছে আর আমি তরকারি দেবো আর কি। তো আমার হাজব্যান্ডের বেশ পছন্দের খাবারগুলো আজকে রান্না করেছি, সব মোরালা মাছের তরকারি দেখতে পাচ্ছ, মানে মোরালা মাছের টক, মোরালা মাছের ঝাল চচ্চড়ি, আর উচ্ছে আলু ভাজাটা আলাদা, আর সবজি দিয়ে মোরালা মাছ করেছি কুঁদলি আলু বেগুন দিয়ে। এই হচ্ছে খাবার দুপুরের। তো সবাইকে খেতে দিয়ে দিই, তারপরে আমি খেতে বসবো আর কি। তো আজকে অনেক দিন বাদেই সবাই একসঙ্গে খেতে বসবো, বেশ ভালো লাগবে, অনেকক্ষণ ধরেই খাবো, যেহেতু ছোট মাছ, আর গল্প করতে করতেই খাবো আর কি। তো চলো বন্ধুরা, আজকার ব্লগ আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।